হ্যালো গাইস, ওয়েলকাম মাই আনাদার ভিডিও। আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজকে এসেছি মাইশার একটা সাইট। এটা হলো মানে লালন শাহ হলের এই সাইটে, লালন শাহ হল আর আমার পিছনে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওটা আমাদের সাইট। আমরা পিছনের ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি। দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন মসজিদের ওই পাশে, ওই বিল্ডিং আজকে আমরা প্রোগ্রাম করব। আর এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা আমাদের সাইট। আমরা এই সাইটেই আমি থাকি। এটা অন্যদের সাইট, মাইশা কোম্পানি, আর এটাও তাদের মাইশাদেরই। ওই সাইডে এক বিল্ডিং হচ্ছে, এই সাইডে একটা, এই যে দেখতে পাচ্ছেন। আমরা 10তলা ভবনে এখনও দাঁড়িয়ে আছি। এখান থেকে খেলার মাঠটা কত সুন্দর দেখা যায়। ওই যে অনেক লোকজন হেঁটে যাচ্ছে, এখান থেকে ভিউটা অস্থির। আমাদের সাইটে অনেক লোকজন কাজ করছে। ওই যে উপোস, আজকে আমাদের সাইডে ঢালাই আছে, আমি এই সাইডে আসছি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হলে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের থানা আর কি, ইবি থানা যাকে বলে। এটা থানার একটা এরিয়া। ওই দেখতে পাচ্ছেন শহীদ মিনার, খেলার মাঠ। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও মাইশাদের একটা সাইট। মাইশাদের এখানে 3টে সাইট চলে। এইটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা, আর এটা হলো রহমান ট্রেডার্স। এখানেও মাঝে মাঝে আমি যাই। এগুলোতে আজকে আমি প্রোগ্রাম করব। এদের অপারেটর নাই, এই জন্য আমি আসতেছি। আজকে ঢালাই করে দেবো, এইটাতে আমরা আজকে প্রোগ্রাম করব। আর যে এখানে একটা খেলার মাঠ, বিশাল বড় এরিয়া। আর এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব হল। ওই সাইডে লালন শাহ হল আছে, এই যে লালন শাহ হলের এটা। আর এটা সাদ্দাম হোসেন হল, এটা দেখতে পাচ্ছেন সাদ্দাম হোসেন হল। হলের এরিয়া ভিতরটা অনেক সুন্দর আছে, দেখতেই পাচ্ছেন। ওই যে আর্জেন্টিনার পতাকা, এটা হলো শেখ রাসেল হল ছিল, এখন আনাস হল আর কি। এটা হলো রহমান ট্রেডার্স। ভার্সিটির প্রায় সব সাইটগুলোই আমার জানাশোনা আছে। ওই যে ওইটা দেখতে পাচ্ছেন, ওটা আমার ওখানে মাঝে মাঝে আমি যাই, গিয়ে ওদের সাথে কথাবার্তা বলি। এখান থেকে বিল্ডিংগুলো দেখতে অনেক সুন্দর লাগছে, রং করলে আরও ভালো লাগবে। ওই যে লালন শাহ কি মাইশার ওই সাইডটা, সবচেয়ে বেশি সুন্দর লাগে মসজিদটা মিডল পয়েন্টে, এবং গম্বুজগুলো দেখতে অনেক সুন্দর লাগে, দেখতে পাচ্ছেন। মায়েশার 3 নম্বর সাইডের ছাদ থেকে আমরা ছোট ছোট বিল্ডিংগুলো দেখতে পাচ্ছি। এটা একটি বাজার, এই বাজারের নাম শেখপাড়া বাজার। এখানে সব কিছুই পাওয়া যায়, তবে সব জিনিসের একটু দাম বেশি। আর 10তলা ছাদে উঠলে মনটা যেন একেবারেই ভরে যায়। সেখানে এত মিলমিলি বাতাস, আমার তো সবসময়ের জন্য থাকতে মন চায়। 10তলা উঠে থাকতে মন চায়, কিন্তু উঠতে খুবই কষ্ট হয়। সিঁড়ি বয়ে বয়ে উঠতে উঠতে জীবনটা পুরাই বের হয়ে যাওয়ার মতো অবস্থায়। দেখতে পাচ্ছেন অনেকগুলো লোকজন কাজ করছে। আজকে ওদের এখানে ঢালাই আছে, ওরা উপোস দিয়ে ঢালাইগুলো নিচ্ছে। অনেক লোকজন কাজ করছে এখানে। নিচে যে 3তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা হবে ক্যান্টিন, ওখানে সবাই খাওয়া দাওয়া করবে। আর এখন ভিডিওতে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এটা হলাম আমি। নিজের চেহারা না দেখালে কি হয়, এত বড় একটা ভিডিও বানাচ্ছি। আমরা আবারও চলে আসলাম মায়েশার সেই বিল্ডিংয়ে, যে বিল্ডিংয়ে আমরা আজকে প্রোগ্রাম করব। আর এখান থেকে দেখতে পাচ্ছেন লেক পার খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন প্রায় বিকাল 2টা বাজে, খুবই সুন্দর একটা ভিউ। লেকের এই সাইডটাতে আসলে কত কি যে দেখা যায় তা কল্পনা করাও যায় না। চোখ যত দূরে যায় শুধু সবুজ আর সবুজ, দেখতে কি সুন্দর। হঠাৎ করেই আকাশ কালো মেঘে ঢেকে গেল, খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলো। মনে হচ্ছে বৃষ্টি নামবে, এই জন্য আমিও একটু ভিডিও করে নিলাম বৃষ্টির ওয়েদারটা আপনাদের একটু শেয়ার করার জন্য। আকাশ মেঘলা মেঘলা, এই জন্য ক্যামেরার ফোকাসও খুবই সুন্দর দেখা যাচ্ছে। হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি নামতে শুরু করলো। আর শুধু বৃষ্টি না, একটু পর পর যে বিদ্যুতের যে পরিমাণে
ডাকে তা বলার বাহিরে। আমরা আবার এই বিল্ডিং থেকে মসজিদটা দেখাচ্ছি। বৃষ্টি নেমেছে, পুরা কুয়াশায় ঢেকে গেছে পুরা ক্যাম্পাস। কোথায় কি আছে ভালো করে কোনো কিছু বোঝা যাচ্ছে না।